গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এখানে, আর সমস্ত কিছু ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর দুটো ছোট ছোট আলু কেটে রেখেছি গোট গোট করে। আজকে বানাবো ঘুগনি। এখানে মটরটা ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার মটরটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে সমস্তটা একসাথে। তার দেরি করব না, এবার ঝটপট করে রান্নার দিকে চলে যাব, বানিয়ে ফেলবো আজকের ঘুগনি। আর দেখো কথা মতন বসিয়ে ফেলেছি ঘুগনি। আর এখানে আলু, ছোটো ছোটো করে আলু, পেঁয়াজ, টমেটো সমস্তটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ অনেকটা টমেটোগুলো গলে গলে এসছে। তা এই গলে গলে আসার মধ্যে আমি এর মধ্যে যে বাটা মশলাটা সেটা দিয়ে দেবো। আর বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর এইদিকে দেখো আমার মটরটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর এটা করতে করতে মটরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সুতরাং চলো ততক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে কষাতে থাকি। এর মধ্যে আমি এখন বাটা মশলাটা দিয়ে দেবো। আর আমার অনেকটা ভাজা হয়ে গেছে, সুতরাং আর ভাজতে হবে না। এইবার এর মধ্যে আমি ঢেলে দেবো বাটা মশলাটা। আর এইবার বাটা মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে, যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে। আর একটু কাঁচা গন্ধটা কেটে গেলেই তারপরে ওর মধ্যে আমি যে ছোটো ছোটো করে চিকেন টুকরো করে রেখেছি, খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেই চিকেনটা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে। আর কষানো একদম কমপ্লিট। কষানোটা দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। আর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এইবার দারুণ লাগবে না? আর এইটুকু চিকেন না, কিন্তু এখানে আরও চিকেন আছে। সুতরাং একদম মটর কম অথচ চিকেন বেশি, এরকম হলে ঘুগনিটা খেতে কেমন লাগবে? ভালো লাগবে না? বেশ এক চামচ করে তুলবে আর মুখে একদম চিকেনের টুকরোগুলো পড়বে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখো আরও চিকেন বললাম না আছে, সুতরাং অল্প অল্প করে নাড়ছি আর চিকেনগুলো অল্প অল্প করে দিচ্ছি, তাহলে মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যাবে। আর চিকেন তো বেশি করতে লাগে না, চিকেন করতে খুব কম সময় লাগে। চিকেন নাড়তে নাড়তেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর বেশি মানে চিকেন বেশি ফোটাতেও লাগে না, কিছু করতে লাগে না, কিন্তু জল তো দিতে হবে। চিকেনটা সেদ্ধ করতে ওর মধ্যে তো জল দিতে হবে, তাই গরম জল তো বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো কষানোটা আমার হয়ে গেছে। তার মধ্যে আমি মটরগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ করা মটর। আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর একদম গলে গলে গেছে। এরকম বলবো না, কেন গলে গলে গেলে একদম মটর ভালো লাগে না। মটরটা বেশ দানা দানা থাকবে, তবে ঘুগনিটা খেতে ভালো লাগে। আমার তো তাই লাগে। আর কার কেমন লাগে আমি জানি না। আমি আমার পছন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কার কেমন পছন্দ তোমরাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে, কেননা তাহলে আমি আরও ভালো লাগবে, আমি আরও একটু উৎসাহ পাবো। আর দেখো যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখে মনে করছো, দেখো কাছে নিয়ে এসে তোমাদের দেখালাম, তোমরা মনে করছো অনেক জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, জলটা একটু বেশিই দিয়েছি, জলটা বেশি নিয়ে দিলে ভালো হবে না। এবার গরম গরম খেতে বসে যাব। আর দেখো গরম গরম ঘুগনি দিয়ে ভাত খাচ্ছি। তোমরা কেউ ঘুগনি দিয়ে ভাত খেয়েছো? আমার কিন্তু দারুণ লাগছে। শুধু এটা ঘুগনি বলে না, এটার মধ্যে পুরো মাংসের ফ্লেভার, মাংসের গন্ধ, গরম মশলা দিয়ে খুব ভালো করে একদম করা। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছেন, কোনো কথা আর হবে না। এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাকে সারতে হবে। সুতরাং চলো না বকে ভাট করেই তাড়াতাড়ি কাজ, তারপরে আসি পরে। আর খাওয়া বাসন টাসন ধোয়ার অনেকটা বাদে সন্ধ্যেবেলা টিফিন করেছি। সন্ধ্যেবেলা টিফিন করার পর চলে এসেছি দেখো রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আজকে এই যে গরম গরম ঘুগনি নিয়েছি, চামচ দিয়ে খাবো রসি রসি, আর রুটি নিয়ে নিয়েছি, আর সাথে ডিম। চলো খেয়ে নিই।
আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি। আর একজন তো দাঁত ব্রাশ করতে চলে গেছেন। আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে কী হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই কুরকুরে ফুরকুরে এগুলোই খেয়েছি। আর আজকের ঘুগনিটা একদম এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর প্রত্যেক দিনের মতন আজকেও রাত হয়েছে, আর সুতরাং তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে। অনেক কাজ এখনও বাকি আছে, কিছু কিছু কাজ হয়েছে আর কিছু কিছু কাজ বাকি আছে। আর যেমন দাঁত ফাত ব্রাশ করা, বিছানা করা, জল পড়া, এগুলো সমস্তটাই বাকি আছে। আর বাসন টাসন বাজে এইটুকু কাজকর্ম সমস্তটা হয়ে গেছে। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই দাঁত তাত ব্রাশ করে একদম পাউডার টাউডার লাগিয়ে একদম বিছানায় মোবাইল নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমার এখন অনেক কাজ বাকি আছে, সুতরাং সেই কাজগুলো সারতে হবে। তাই ভাবলাম তাড়াতাড়ি আগে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে নিই, একটু কথা বলে নিই। আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর সন্ধ্যাবেলাটা একটু ব্যস্ত ছিলাম, লোকজন এসেছিলো, সেই জন্য ব্যস্ত ছিলাম। তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে সময় কেটে গেছে। যাই হোক, বেশিক্ষণ তারা ছিল না। যাই হোক, যেইটুকুনি সময় ছিল তো আসবে করে আর কিছু করতেও বসিনি। টুকটাক সেলাইয়ের কিছু কাটাকাটি করছিলাম, করতে করতে আবার তুলে দিয়েছি। ওনারা আসবে বলে তাই রেখে দিয়েছি, যে চারিদিকে ছড়ানো ছেটানো থাকলে তাহলে ওনাদের বসতে দেবো কোথায়। যাই হোক, সন্ধ্যাবেলাটায় ওই কাজ করছিলাম বলে তোমাদের সঙ্গে কেমনভাবে বললাম শেয়ার করা হয়নি। আর এইভাবে সারাদিন মোটের উপর টুকটুক করে কাটলো। আর আজকে দুপুরে কী রান্না করেছি না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা একবার বলে দিই, আজকে দুপুরে তেমন কিছু রান্না করেছি। রান্নার সমস্ত কিছু রয়েছে, সবজি থেকে ধরে মাছের ডিম, মাছের মাথা, মাংস সব কিছু রয়েছে। সব কিছুই রয়েছে, সবজিও সব রকমের, ভেন্ডি, ঝিঙে, লাউ দাউ সমস্ত কিছু, বাঁধাকপি সমস্ত কিছু সবজি রয়েছে। কিন্তু এই গরমের মধ্যে আর কিছু করতে ভালো লাগছিল না। কেটে কুটে এই স্নান টান করে এসে রান্নাবাড়ি করে মানে আবার পুরো একদম চপচপ করে ভিজে যায়। তারপরে আবার ওইভাবে কি থাকা যায়, আবার গা হাত পা ধুতে হয়। কিন্তু কী করে ধোবো, যখনই ধুতে যায় গা হাত পা, আর সেই সময়টা একদম জল হলো পুরো আগুনের গোলা তো নয়, সে তো আগুনেরই গোলা রে। ওই রকমই নান্টু ঘটকের কথা শুনে করলাম রান্না করতে বসে। রান্না করে চান করতে গিয়ে ব্যাস গরম জল, আর হলো না। প্রত্যেকদিনের খবরই তাই রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম এখানে বসে। টুকটাক কাজকর্ম সেগুলো ছিল, কর্তামশাই তখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আর সন্ধ্যেবেলা আজকে টিফিনে ছিল, তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা টিফিনটা শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা টিফিন আজকে ছিল ওই কুরকুরে টুরকুরে এগুলো এনেছিল, পুদিনা বাদাম এইসব। ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা টিফিনটা কেন আনতে বলিনি, টুকটা ঠিক আছে। সন্ধ্যাবেলা টিফিনটা আজকে আনতে বারণ করেছি এই কারণে, আজকে দুপুরে রান্না করেছিলাম ঘুগনি। মাংস ছিল অনেকগুলো, মানে আস্ত চিকেন নিয়ে এসেছিলো। সেই চিকেনটা যে সলিড মাংসগুলো সেগুলো রেখে দিয়েছিলাম, অনেক কটাই ছিল সলিড মাংস। তাও সেই সলিড মাংসগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, বের করে কেটে ঘুগনি বানিয়েছিলাম। মটর আগেই ভিজিয়ে দিয়েছিলাম, ঘুগনি করেছিলাম। আর পুরো একদম মাংসের মতন করে দারুণ হয়েছে, কী বলবো, আর কিছু বলার নেই। তবে ঘুগনিটা দুপুরবেলা আমরা ভাত দিয়ে খেয়েছি। আর কর্তামশাইয়ের জন্য তো সব মানে সেদ্ধটা ওগুলো থাকবেই, ওগুলো নাহলে তো পেঁয়াজ সেদ্ধ তো ওগুলো থাকেই, উচ্ছে সেদ্ধ কোনো সবজি এগুলো থাকেই। তা ঘুগনিটা করেছিলাম, নাহলে একবারে করে রাখি, অনেকটা ঘুগনি করেছিলাম। সেরকম দুপুরবেলা আমরা ভাত দিয়ে খেয়েছি। তার আমার ভাত দিয়ে বলছে ঘুগনি ভাত দিয়ে খেয়েছি, তা কতটা ভালো লেগেছে। আমার পুরো মাংসের গন্ধ, তার মাংসের গন্ধ হবে, মাংস দিয়ে করেছি তো মাংসের গন্ধ হবে। মাংস যেমন খেতে লাগে তেমনই ঠিক লেগেছে খেতে, পুরো একদম লাজবাব হয়েছে। আর সন্ধ্যেবেলা টিফিন হয়েছে বললাম, ওগুলো খেয়েছি। আর ভেবেছিলাম সন্ধ্যেবেলা টিফিনে ঘুগনিটা বেশ কুচি, পেঁয়াজ কুচি, লেবু টেবু লঙ্কা টঙ্কা কুচিয়ে খাবো। তা আর খাওয়া হলো না, লোকজন আসবে বলে আর খাওয়া হলো না। আমি ভাবলাম ওরা আসলে ওদেরকে দেবো, তো ওরা তো আর খেলো না, না খাবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। তা ওই কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, তা ওরা খেলো না, ওই এক ঢোক মতন খেয়েছে এরকম। যাই হোক, এই হলো ব্যাপার। এই সারাদিনের ইয়েতে এই ছিল। আর রাত্রিবেলা রুটি আর ঘুগনি আর একটা করে ডিম, এটাই ছিল আজকে রাত্রির ডিনার। খুব ভালো খেয়েছি, খুব ভালো, মানে খুব ভালো খেয়েছি। আর অনেক দিন বাদে, তাও বছর ঘুরে গেল মনে হয় ঘুগনি বাড়িতে রান্না করিনি, নাহলে মাঝে মধ্যে ঘুগনি করি। আর এই চিকেন ঘুগনি, মানে চিকেন দিয়ে ঘুগনি অনেক দিন করিনি, তাই এত ভালো খেয়েছি কী বলবো। আর একটুখানি রেখেছি, মনের ইচ্ছা তো পূর্ণ করতে হবে, কারণ মনের ইচ্ছা ছিল একটু ঘুগনি, মানে সেই দোকানে খাই আমরা, পেঁয়াজ শসা টসা কুচিয়ে দেয়, তারপরে তার মধ্যে লেবু তো দেয় না ওখানে, টক জল দেয়, তেঁতুল গোলা জল দেয়। আমি তো তেঁতুল গোলা জল দিয়ে খেতে ভালোবাসি না, আমি ওর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে খাবো। তোমরাও খেয়ে দেখবে কতটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে বেগুন, পাতিলেবুর রস, সেউ ভাজা, তারপরে ঘুগনি, একদম ওইভাবে খাওয়ার ইচ্ছা ছিল, তা খেতে পারিনি। আর এমনিই স্বাদে একদম গন্ধে ভরপুর, মানে ওটা এমনিই খাওয়া হয়ে যাচ্ছে, আর ওই জুত করে করবো আর কি। তা কিছুটা রেখে দিয়েছি। তা কর্তামশাইকে বলেছি যে কালকে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো এই ঘুগনিটা, তো ওনাকে বলেছি, তো উনি যদি খেলে খাবে, না খেলে আমি খেয়ে নেবো। তা দুজনের জন্যই রেখেছি, উনি খেলে তো ভালো, না খেলে আবার আমি ওটা সন্ধ্যাবেলা খেয়ে নেবো। মানে এত ভালো হয়েছে, মনে হচ্ছে যেন শেষ না হয়, রোজই খেতে থাকবো যাতে ওটা শেষ না হয়। এই আর বিশেষ কিছু বলার নেই। সারাদিন মোটের ওপর টুকটুক করে চললো। সন্ধ্যেবেলায় যে বললাম আজকে সন্ধ্যেবেলায় কুকুরগুলো এনেছিল, আমি একটা দুটো খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, রেখেই দিয়েছি যেমনটা তেমনই ধরে রেখেছি, তেমনই খাইনি। আর আজকে খেয়ে দিয়ে উঠে আপেল ছিল, কলা ছিল, সেগুলো খেয়েছি।
সেই জন্য আর সন্ধ্যাবেলা কিছু এখন আর কিছু খেতে হবে না, সন্ধ্যাবেলা তো এমনি তো দেরি করে ভাত খাই, সব দেরি করে খেয়ে উঠে তারপর ওগুলো খেয়েছি, তাই জন্য আর খেতে ইচ্ছা করলো না। আর তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাড়াতাড়ি তো আর হয় না, এই বলতে বলতে দেখি ওরা গেল তখন 10:30 11টার মতন বাজে, এরকমই হবে। ঘড়িটা আমি ঠিকঠাক দেখে উঠতে পারিনি কটা অ্যাকুরেট টাইমটা, যাই হোক ওরকমই হবে। তারপরে কর্তামশাই হাত মুখ ধুয়ে নিল, আমি খেতে দিয়ে দিলাম, গরম গরম সব গরম করে খেতে দিয়ে দিলাম। আজকে আর ভাত করিনি, ভাতে অল্প একটু ছিল, কর্তামশাই অল্প ভাত খেয়ে গেছে, তো অল্প ভাত খেয়ে গেছে, তো ওই ভাতটা ছিল, তো উনি ওই ভাতটা আমি ওনাকে ওই ভাতটুকু দিয়ে দিলাম। আর 4টে রুটি খেলো, 4টে তো রুটি খাইনি, 3টে রুটি খেয়েছে। আর আমি 2টো রুটি খেয়েছি, উনি 3টে রুটি খেয়েছে আর একটু ভাত খেয়েছে। আর পাতলা পাতলা রুটি, আর আমি তো যেন রুটি খুব একটা পছন্দ করি না, তাই জন্য রুটিটা অত বেশি খাইনি। যাই হোক, যেহেতু ঘুগনিটা হয়েছে ওই জন্য রুটিটা দিয়ে ঘুগনি দিয়ে খেয়েছি। ঠিক আছে, চলো আর বকবক করবো না, কারণ তাড়াতাড়ি করতে হবে, যত তাড়াতাড়ি করতে পারো তত আমার ভালো। আর উনি ঘুমিয়ে পড়েছে, ওনাকে বারবার ঘুম থেকে তোলাটাও তো ঠিক উচিত না। ওই জন্য আমি এখন আর ডাকবো না, ঘুমোচ্ছে ঘুমোক, আমার এই কাজকর্ম সেরে একবারে যদি উনি বাইরে টয়লেটে যায় তো ডাকবো, আর না হলে লাইট ফাইট বন্ধ করে রাস্তা ব্রাশ করে লাইট বন্ধ করে ঘুমোতে চলে যাবো। কখন যে ঘুমোতে চলে যাবো তো বলছি, কখন যে ঘুমাবো তার ঠিক নেই, সেটা জানিও না। চলো আর বকবক করবো না, বেশি বকবক করলে ব্লগটাও বড় হয়ে যাচ্ছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট আরেকবার বলি, আজকে ঘুগনিটা একদম ফাটাফাটি হয়েছে, ঘুগনি দিয়েই ভাতও খেয়ে নিলাম, রুটিও খেয়ে নিলাম। চলো আবার বলি, আরেকবার বলি, রিপিট আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।